ওর কোটি কোটি টাকা আমরা তো বক্তব্য দিতেছি, আমরা কিন্তু সত্য হইতেছি। তাহলে মিল্টন সমাদদারকে আপনিও ভয় পান? ভয় পাবো না, কি করেন? ক্যাটার বাহিনী 50 জন, ভয় পাবো না মানে যে কোনো মুহূর্তে ক্যাটার বাহিনী মেরে ফেলাইতে পারে। ও আবার আব্বারে মারছে, আমার আম্মারে মারছে। এটা নিয়ে আমাদের সাথে না পাইরা মনে করেন আমার হাজবেন্ডে আমার বাইরে একটা চাঁদাবাজি মামলা দিচ্ছে। আমাদের রাস্তা থেকে টেনে নিয়ে ভিতরে নিয়ে মারধর করে মোটামুটি লাশ অনেক মারধর করছে ভিতরে আটকে। ওর কোটি কোটি টাকা আমরা তো বক্তব্য দিতেছি, আমরা কিন্তু সত্য হইতেছি। কেউ আমরা যেটা দিচ্ছে, কেউ একটা মিথ্যা প্রমাণ। কিছুক্ষণ আগেও 2 জন লোক প্রমাণ দিছে যে দুধের দোয়া সেরছে, কোনো দোষী করেনি। এই যে কম মারছে, কি করছে, এটা মিথ্যা হয়ে গেছে। এই যে আপনারা দেখেন, এই যে আমাকে কে নিবে নিরাপত্তা, কে দিবে আমাদেরকে বলে? ওরা তো তাকে বা সাহায্য করছে বা ভালো কাজ করছে। কিন্তু এখন যে এতটুকু আছে, এটা আইনগত ব্যবস্থা নিবে। এটা আইন বুঝবে নাকি? কারা ছিঁড়ে কি, এটা আমরা তো দেখি নেই। এটা যারা গোচর করেছে বা অন্য দেখবো আমরা মারামারি যেটা, এটা বলতে পারবো। মারামারি যেটা ঘটনা করছে, এটা সম্পূর্ণ সত্য। মানে ওই এলাকায় ত্রাসের সৃষ্টি করছে। হ্যাঁ, মানে কিছু ক্যাটার বাহিনী আছে, এইটা বলতে পারবো। সাংবাদিকের লোকেরও তাদের সাথে কি বাবাটা করছে এবং কয়জন ক্যাটার ছিল তার, এরা আপনাকে সাংবাদিকরা বলতে পারবে। আমার কথা, আপনাকে একজন সাংবাদিককে অপমান করা মানে মারতে চাও, আপনাকে সবারই মারতে। এই হিরোর থেকে হিরো কি করে এলো, এটারও তো দরকার আছে। তাহলে মিল্টন সমাদদারকে আপনিও ভয় পান? ভয় পাবো না, কি করেন? ক্যাটার বাহিনী 50 জন, ভয় পাবো না মানে যে কোনো মুহূর্তে ক্যাটার বাহিনী মেরে ফেলাইতে পারে। আমার আব্বা অসুস্থ ছিল। আমার আব্বা ওইখানে মনে করেন একটা ক্যানেলা পড়াইতে গেছিল, 14 দিনের শুইতে ছিল। ক্যানেলা পড়াইতে গেছে পরে ও টাকা দাবি করছে। টাকা 1000 টাকা দাবি করার পরে আমার আব্বা একটু রাগ হয়েছিল। রাগ হওয়ার পরে আমার আব্বার মাইক ও আবার আব্বারে মারছে, আমার আম্মারে মারছে। এটা নিয়ে আমাদের সাথে না পাইরা মনে করেন আমার হাজবেন্ডে আমার বাইরে একটা চাঁদাবাজি মামলা দিচ্ছে। আচ্ছা, সে যে গ্রেফতার হয়েছে, আপনারা কি আসলে খুশি হয়েছেন? অবশ্যই খুশি হয়েছি। খুশি হবো না কেন? আমরা তো আজকে মনে করেন একটা মানববন্ধন রাখতে চাইছি। আমরা অনেক খুশি, আমরা এলাকার লোকজন অনেক খুশি। আমরা এলাকার লোকজন অনেক অত্যাচার। মানবতার জায়গাটাকে সে এভাবে ক্রাইম করছে। এই ঘটনার পর থেকে আমরা চাই যে মানবতার জায়গাটার আড়ালে নির্যাতনের জায়গাটা এবং স্থানীয় মানুষগুলোর সাথে যে আচরণ, আগ্রাসন আচরণ, এবং সে একটা লাঠিয়াল বাহিনী গঠন করে রাখতে সবসময় যে কোনো বিষয়ে সে লাঠিয়াল বাহিনীকে সে ব্যবহার করতে এবং মারার নির্দেশ। এটা আমি নিজের পরোক্ষভাবে সামনে অনেকভাবে বাধা দিয়েছি এবং 4-5টা ঘটনায় যেন না ঘটে। শেষে যে 2টো ছেলেকে নির্যাতন করবে, এটা তো সে শুধু সে বিচারই করলো না, উল্টো সে যারা তার এই বিপক্ষে কথা বলতে চাইছে তাদেরকে সে মাদক মামলার হুমকি দিয়ে একটা মেসেজ দিয়ে রাখতে, যে তার বিষয়ে যদি কেউ কথা বলতে চায় তার মাদক মামলা বিচারের মাধ্যমে এরকম মিল্টন সমাদদার আর কোনো বৃদ্ধাশ্রমের জন্ম না হয়, সেটা যেন একটা দৃষ্টান্ত। আর যারা মানবিকতার কাজে শারীরিকভাবে গোপনীয়ভাবে সহযোগিতা করবে, এই ধরনের বাংলাদেশের ছাতার গদার মতো বৃদ্ধাশ্রম জন্ম নিচ্ছে, ওখানে আসলে কি পরিমাণ কার্যক্রম চলে সেটাও যেন সরকার একটা আইনের আওতার মাধ্যমে সেগুলো যেন ব্যবস্থা গ্রহণ করে। মানুষ দান করবে, দানের জায়গায় যেন স্বচ্ছতা থাকে। যে ওর যে বাহিনী আছে, ওই এক কথাই মনে করেন আমরা গেছি আনতে, এক কথা 2 কথায় আমাদের সাথে তখন ধরতে আমরা বেরিয়ে চলে আসছি। মিল্টন সমাদদারের যে অর্ডার দেওয়া ছিল যে যা হবে রাস্তার ভিতরে কিছু করা যাবে না, আমার আশ্রমের ভিতরে আনবা, প্রশাসন পুলিশ যা লাগবে আমি দেখে নিব। তো এটা বলছে, অর্ডার দেওয়া ছিল বিদায় মনে করেন যে আমাদের রাস্তা থেকে টেনে নিয়ে ভিতরে নিয়ে মারধর করে মোটামুটি লাশ পাইপ যেমনি বাঁচলেও অনেক মারধর করছে ভিতরে আটকে। এর আগে মিল্টনের ব্যাপারে কেউ কিছু বলতে চায় না। হ্যাঁ, ওর সাথে মনে করেন যে অল টাইম 8-10 জন থাকতো। আর 5 দিয়ে যদি কেউ যাইতো অথবা ধাক্কা লাগলেও ওই 10-15 জন হামলা করতো এই সাধারণ মানুষের। তো ও মনে করেন একটা প্রভাবশালী মতন চলাফেরা করতো, কারণ ওর নাকি অনেক বড় হাত আছে, তাও এলাকার কাউরে গুনে না। আমি পুলিশে অভিযোগ করছি, লিখিত অভিযোগ করছি, থানা ওসির আছে, আমার ভিডিও ফুটেজ ছিল, মারধর করছে, আমি সব দেখাইছি। তারপরে পুলিশ কোনো স্টেটমেন্ট নেয় না। আমার বৃদ্ধ মা যদি মারতে পারে, ও বৃদ্ধাশ্রম নিয়ে তো ব্যবসায়ী করতে, নিজের বাবাকে মারছে, বাইরে এখন আসছে বৃদ্ধাশ্রম ব্যবসা নিয়ে। ওর তো এটা বিজনেস, ওর তো টাকা দরকার। মানবতা ফেরিওয়ালা কিভাবে হয়?